একটি অভিশাপমূলক পোস্ট। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরিমণি এবার সরাসরি অভিশাপ দিলেন। কিন্তু কাকে? সুইমিং পুলে সন্তানকে কাঁধে নিয়ে পরিমণির এই সাহসী পোস্ট কি আসলে সাবেক স্বামী শরীফুল রাজকে উদ্দেশ্য করে? ভিউয়ার্স, ঘটনার বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করেছেন পরিমণি, যেখানে দেখা যাচ্ছে সুইমিং পুলে ছেলে রাজ্যকে নিজের কাঁধে আগলে রেখেছেন তিনি। মা ও ছেলের এই মায়াবী দৃশ্য দেখে সবাই যখন মুগ্ধ, তখনই ক্যাপশনে যেন আগ্নেয়গিরি লাভা ঢেলে দিলেন পরিমণি। তিনি লিখেছেন, সন্তানকে কাঁধে করে বড় করতে পারার তৌফিক আল্লাহ সবাইকে দেন না। ব্যাস, এই এক লাইনে যেন আগুনের ফুলকি ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের বুঝতে বাকি নেই যে তিনি কার দিকে ইঙ্গিত করেছেন। শরীফুল রাজের সাথে বিচ্ছেদের পর থেকে রাজ্যকে একাই বড় করছেন পরিমণি। আর রাজের বিরুদ্ধে দায়িত্ব পালনের অবহেলার অভিযোগ তো নতুন কিছু নয়। পরি এখানেই থেমে থাকেননি, তিনি সেই সব বাবা মায়েদের ওপরে লানত দিয়েছেন যারা সন্তানের দায়িত্ব এড়িয়ে যায়। তার ভাষায়, যারা নিজের রক্তকে অবহেলা করে তারা যেন নিজের প্রতি যত্ন নেওয়ার সক্ষমতা হারিয়ে ফেলে। একজন মা যখন জীবন বাজি রেখে সন্তানকে আগলে রাখেন, আর অন্যদিকে বাবা যখন দায়িত্ব এড়িয়ে নিজের কেয়ার আর বিলাসিতার মত্ত থাকেন, তখন এমন অভিশাপ কি খুব অস্বাভাবিক? রাজকে উদ্দেশ্য করে পরীর এই বিষাক্ত ক্যাপশন এখন টক অব দ্য টাউন। ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন, রাজ কি তবে সত্যি রাজ্যের কোনো দায়িত্ব নিচ্ছেন না? পরীর এই জমে থাকা ক্ষোভ কি শুধু শরীফুল রাজের জন্যই, নাকি সমাজের সেই সব পুরুষদের জন্য যারা বাচ্চার পরিচয় দিলেও দায়িত্ব নিতে চায় না? তো ভিউয়ার্স, পরীর এই কড়া অবস্থানকে আপনি কিভাবে দেখছেন? তিনি কি শরীফুল রাজকে এইভাবে সরাসরি অভিশাপ দিয়ে ঠিক করেছেন? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর বিনোদন জগতের সকল আপডেট জানতে আমাদের চ্যানেল স্টার গল্প বাংলার সাথেই থাকুন।